এই পৃথিবীর ভিতরে আল্লাহ তাআলা যত নিয়ামত দিয়েছে, এই সবগুলো নিয়ামতের ভিতরে সবচাইতে বড় যে নিয়ামত রয়েছে সেই নিয়ামতের নাম হলো সুস্থতা। নিয়ামতের নাম কি? সুস্থতা। কারণ আপনার অনেক ক্ষমতা থাকতে পারে, অনেক টাকা পয়সা থাকতে পারে, এই ক্ষমতা আর টাকা পয়সা একেবারে অসুস্থতার কাছে সব কিছু বিলীন হয়ে যায়, ঠিক কিনা? আপনার হয়তো 10 তলা একটা বাড়ি আছে, বাড়ির ভিতরে ফার্নিচারের অভাব নাই, কাজের লোকের অভাব নাই, মানুষ হয়তো আপনার বাড়ির সামনে লাইন দিয়ে ধরে আছে, আপনার সাথে কখন একটু মিটিং করবে, কখন একটু কথা বলবে, কিন্তু আপনি অসুস্থ। আপনার কি এই চাকচিক্য সব কিছু ভালো লাগবে? লাগবে না। আপনার বাড়িতে বাবুর্চির অভাব নেই, বিভিন্ন প্রকারের খাবার প্রতি ওয়াক্তে আসে, আপনার টেবিল ভরে খাবার থাকে, কিন্তু আপনি অসুস্থ। এই অবস্থায় এত ভালো ভালো খাবার আপনার কাছে কি ভালো লাগবে? তাহলে এই পৃথিবীর সবচাইতে বড় নিয়ামতের নাম কি বলেন তো? সুস্থতা। আপনি যদি এই সুস্থতা যে সবচাইতে কত বড় নিয়ামত, এটা যদি আপনি ফিল করতে চান, তাহলে আপনি মাঝে মধ্যে একটু হাসপাতালে ভিজিট করবেন। হাসপাতালে যখন আপনি যাবেন, যাওয়ার পরে আপনি সেখানে যখন অসুস্থ রোগীদেরকে দেখবেন, দেখার পরে আপনি তখন বুঝবেন যে আসলে এই সুস্থতা কত বড় একটা নিয়ামত। আপনি মাঝে মধ্যে যে আগুনে পড়া যে রোগীগুলো রয়েছে না, সেই বার্ন ইউনিটে যে সেখানে যে একটু ঘুরে আসবেন, দেখবেন সেখানে ওই পোড়া রোগীদের কি আর্তনাদ। তাদের কাছে যদি জিজ্ঞাসা করেন যে আপনি জীবন থেকে কি চান, আপনি কি চান এই দুনিয়ায়, তারা দেখবেন যে বলবে যে আমরা কিছুই চাই না, আমরা শুধুমাত্র বাঁচতে চাই। কারণ তাদের দুনিয়ার সব চাহিদা তখন নষ্ট হয়ে যায়, তারা শুধুমাত্র সুস্থতা চায়, কোনো কিছুই তাদের কিন্তু আর ভালো লাগে না। আপনি মাঝে মধ্যে আইসিইউর সামনে দাঁড়াবেন, মর্গের সামনে যে একটু দাঁড়াবেন, দেখবেন যে একটু পরপর যখন লাশ আপনার সামনে দিয়ে বের হবে, আপনি তখন বুঝতে পারবেন যে আসলে আপনি কত বড় নিয়ামতের ভিতরে রয়েছেন। এজন্য সবসময় শুকরিয়া আদায় করবেন কার? আল্লাহ। আর শুকরিয়া আদায় করার আরেকটা মাধ্যম আপনাদের বলে দেই যে কিভাবে আল্লাহ তাআলার কাছে এই সুস্থতা আপনি চাইবেন। প্রথমত সকাল সন্ধ্যা আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন, আর 5 ওয়াক্ত নামাজ যখন পড়বেন, যে সেজদা যখন দেন না, সেজদা দিয়ে উঠে কিছু মানুষের দেখবেন কাগের পাখি যেরকম যখন কোনো কিছু খায়, দেখবেন একটা ঠোক দেয়, আবার একটা ঠোক দেয়, এদিক ওদিক তাকা আবার একটা ঠোক দেয়, সময় নেয় না। তো কিছু মানুষরা দেখবেন যে উঠতে পারে না, ঠিকমতো বসতে পারে না, আবার সেজদায় চলে যায়। এটা না করে যখন একটা সেজদা দিয়ে উঠে বসে, আপনিও যখন বসবেন তখন একটা দোয়া পাঠ করবেন। এই একটা দোয়া পাঠ করলে আল্লাহ তাআলা আপনাদেরকে 5টা পুরস্কার দেবেন। কয়টা? 5টা পুরস্কারকে আগে শোনেন, তারপরে বলতেছে কি দোয়া। সর্বপ্রথম পুরস্কার, আল্লাহ তাআলা আপনাদের গুনাহ খাতাগুলো মাফ করে দেবেন। আস্তে কয় সুবহানাল্লাহ বলেন। 2 নম্বরে আল্লাহ তাআলা আপনাদের উপরে রহমত নাযিল করবেন। 3 নম্বর, আল্লাহ তাআলা আপনাদেরকে হেদায়েত দান করবেন, হেদায়েতের পথে পরিচালিত করবেন। এরপরে 4 নম্বর, আল্লাহ তাআলা আপনাদেরকে সুস্থতা দান করবেন। এবং 5 নম্বর সর্বশেষ যেটা, সেটা হলো যে আল্লাহ তাআলা আপনাদেরকে রিজিক দান করবেন এবং রিজিকের টেনশন থেকে আল্লাহ তাআলা দূর করে দেবেন। সুবহানাল্লাহ, কত বড় পুরস্কার! তাহলে এই জিনিসগুলো যদি থাকে, আর কিছু দরকার একটা মানুষের? এ টু জেড সব হয়ে যাবে না তার? সে সুস্থ আছে, তার পেটে ভাত দেওয়ার মতন ব্যবস্থা আছে, তার সংসার পরিচালনা হচ্ছে, এরপরে আল্লাহ তাআলা তার গুনাহ খাতা মাফ করে দিচ্ছে এবং আল্লাহ তাআলা তার উপর রহমত নাজিল করতেছে, তার মানুষের সুখে শান্তিতে থাকবে এবং আল্লাহ তাআলা তাকে হেদায়েত মানে ভালো পথে পরিচালিত করবে। আর কিছু দরকার আছে? আর কিছু দরকার থাকতে পারে না। তাহলে এই ছোট্ট দোয়াটা পড়তে পারবেন না ইনশাআল্লাহ। দোয়াটা কি শোনেন, যখন সিজদায় যাবেন তখন বলবেন যে আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। ছোট দোয়া না একদম? আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি, আমি কি বলতেছি? আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ তাআলা তুমি আমাকে মাফ করে দাও, ওয়ারহামনি তুমি আমার উপরে রহম নাযিল করো, ওয়াহদিনি তুমি আমাকে দ্বীনের পথে, হেদায়েতের পথে পরিচালিত করো, ওয়াআফিনি তুমি আমাকে সুস্থতা দান করো, ওয়ারযুকনি আল্লাহ তাআলা তুমি আমাকে রিজিক দান করো। এবার দোয়া করলে আল্লাহ তাআলা এই 5টা পুরস্কার আপনাদেরকে দান করবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ?